রিজিকের সন্ধান ও আল্লাহর পুরস্কার একটি সত্য ও শিক্ষণীয় ইসলামিক গল্প। একটি বড় শহরের পুরনো এক মহল্লায় রহিম নামে এক যুবক থাকত। রহিম ছিল প্রথম সারির অলস এবং আরামপ্রিয় এক মানুষ। কাজ করা থেকে সে এমনভাবে পালাতো যেমন ছাগল বাঘ দেখে পালায়। রহিমের বাবা অনেক বছর আগেই মারা গিয়েছিলেন। তার মা বিবি আমেনা মানুষের বাড়িতে কখনো বাসন মেজে, কখনো ঘর পরিষ্কার করে, আবার কখনো কাপড় ধুয়ে সংসার চালাতেন। কিন্তু এখন তিনি অনেক বৃদ্ধ হয়ে গিয়েছেন। তার কোমর ঝুঁকে গিয়েছে এবং হাত পায়ে সব সময় ব্যথা থাকে। কাজ করার শক্তি এখন আর তার অবশিষ্ট নেই। বিবি আমেনা রোজ সকালে রহিমকে বোঝাতেন, বাবা রহিম, এখন তো তুই বড় হয়েছিস, তোকে পরিশ্রম করে কিছু রোজগার করা উচিত। আমি আর কতদিন কাজ করব? আমার শরীর আর দিচ্ছে না। কিন্তু রহিম ছিল এতই অলস যে সে মায়ের কথা এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিত। একদিন বিবি আমেনা খুব কড়াভাবে বললেন, রহিম, কাল থেকে তুই রোজ সকালে উঠে কাজের সন্ধানে যাবি। আমি আর কাজ করতে পারছি না। যদি তুই কাজ না করিস তবে আমাদের না খেয়ে থাকতে হবে। রহিম তার মায়ের কথাকে হালকাভাবে নিল। পরদিন সকালে যখন সূর্যের আলো জানলা দিয়ে ঘরে এলো, বিবি আমেনা রহিমকে ঝাঁকুনি দিয়ে তুললেন। ওঠ রহিম, ওঠ, অলস কোথাকার। দেখ, সূর্য মাথার ওপর উঠে এসেছে, আর তুই এখনও ঘুমাচ্ছিস? যা, গিয়ে কোথাও কাজ খুঁজে নিয়ে আয়, না হলে আজ বাড়িতে খাবার পাবি না। রহিম অনিচ্ছা সত্ত্বেও উঠল এবং চোখ মুছতে মুছতে বলল, আম্মা, এই তো মাত্র সকাল হলো, আরও কিছুক্ষণ ঘুমাতে দাও। না, এখনই ওঠ আর তৈরি হ। আজ তুই রোজগার ছাড়া বাড়িতে ফিরবি না, বিবি আমেনা শক্তভাবে বললেন। বাধ্য হয়ে রহিম উঠল, মুখ হাত ধুয়ে বাইরে বেরিয়ে পড়ল। দুপুর হতেই রহিমের খিদে পেতে লাগল। সে বাড়ির দিকে ফিরতে লাগল, এই ভেবে যে মা তো খাবার দেবেনি। কিন্তু বাড়িতে পৌঁছাতেই বিবি আমেনা কড়াভাবে জিজ্ঞেস করলেন, কি কামাই করলি? আম্মা, আজ তো কোনো কাজ পেলাম না, কাল খুঁজব। রহিম তাঁচুমাচু হয়ে বলল, আমি জানি তুই কাজ খুঁজতে যাসনি, তুই শুধু শুধু ঘুরে বেরিয়েছিস। যা, আবার বাইরে যা এবং সন্ধে পর্যন্ত কাজ খুঁজে নিয়ে আয়। রহিম অনেক অনুনয় বিনয় করল, আম্মা, আগে খাবার তো দাও, খুব খিদে পেয়েছে। না, যতক্ষণ রোজগার করে আনবি ততক্ষণ খাবার পাবি। হতাশ হয়ে রহিম আবার বাইরে বেরিয়ে গেল। সে বুঝতে পারছিল আম্মা এবার সত্যিই রাগ করেছেন। এই ধারা বেশ কয়েকদিন চলল। রহিম সকালে বাড়ি থেকে বেরোত, সারাদিন এদিক ওদিক ঘুরত এবং সন্ধ্যায় খালি হাতে ফিরত। বিবি আমেনা তাকে খুব বকাঝকা করতেন। তিনি রহিমকে বোঝালেন, বাবা, এখন অবস্থা খুব খারাপ, ঘরে খাওয়ার কিছু নেই, তোকে কিছু একটা করতেই হবে। রহিম তার মায়ের চিন্তিত চোখ দেখল এবং মনে মনে কিছুটা দুঃখ পেল, কিন্তু তবুও কাজ করার সাহস সঞ্চয় করতে পারল না। না, আজ চাও পাবি না, খাবারও পাবি না। যতক্ষণ তুই কিছু রোজগার করে না আনবি, এই ঘরে তোকে কিছু দেওয়া হবে না। বিবি আমেনা দরজা খুলে বললেন, বাইরে বেরো আর কিছু কামিয়ে আন। রহিম অনেক মিনতি করল, আম্মা, আমার লক্ষ্মী আম্মা, শুধু একবারের জন্য। কিন্তু এবার বিবি আমেনা নরম হলেন না। তিনি রহিমের হাত ধরে দরজার বাইরে বের করে দিলেন। যখন রোজগার করে আনবি তখনই এই ঘরে ঢুকবি। বাধ্য হয়ে রহিম বাড়ি থেকে বেরোল। পেটে খিদে, গলায় তৃষ্ণা আর মনে দুশ্চিন্তা। রহিম হাঁটতে হাঁটতে শহরের মোড়ে পৌঁছাল, যেখানে অনেক মানুষের ভিড় জমেছিল। রহিমও কৌতূহল নিয়ে সেই ভিড়ের দিকে এগিয়ে গেল। একটি উঁচু মঞ্চে বাদশাহের ঢোলবাদক দাঁড়িয়েছিল। সে উঁচু গলায় কিছু ঘোষণা করছিল। শোনো, শোনো শহরবাসী, শোনো, বাদশাহ সালামতের ফরমান শোনো। ঢোলবাদক জোরে আওয়াজ করে বলতে লাগল, যেমনটি তোমরা সবাই জানো, শহরে একটি খতরনাক বাঘ ঢুকে পড়েছে। এই বাঘটি মানুষ খেকো এবং এখন পর্যন্ত অনেক নির্দোষ মানুষকে মেরে ফেলেছে। রাতে এই বাঘটি গলিতে ঘুরে বেড়ায় এবং যে কাউকে শিকার করে নেয়। মানুষ ভয়ে ঘর থেকে বের হচ্ছে না। বাদশাহ সালামতের হুকুম, যে এই বাঘটিকে জীবিত বা মৃত ধরে বাদশার সামনে পেশ করবে তাকে অনেক বড় পুরস্কারে ভূষিত করা হবে। তাকে হাজার হাজার টাকা, জমি জায়গা এবং বাদশার বিশেষ অনুগ্রহ দেওয়া হবে। একজন বৃদ্ধ বললেন, বাদশার বাহিনীও ওই বাঘটিকে ধরতে পারেনি, সাধারণ মানুষ কি করবে? ধীরে ধীরে ভিড় কমতে লাগল। মানুষ যার যার বাড়ির দিকে রওনা দিল।
রহিমও একদিকে ঘুরল এবং ভাবতে লাগল, ইস, আমি যদি বাঘটিকে ধরতে পারতাম কতই না ভালো হতো। কিন্তু আমি তো বাঘের সাথে লড়তে পারবো না, আমি তো কুকুরকেও ভয় পাই, বাঘ ধরব কিভাবে? সে হতাশ হয়ে ভাবল। তখনই তার ক্ষুধার কথা মনে পড়ল। সকাল থেকে কিছু খায়নি, পেটে ইঁদুর দৌড়াচ্ছিল। সে ভাবছিল কোথায় কাজ পাওয়া যায়। আরে বাবা রহিম! হঠাৎ পেছন থেকে কেউ ডাক দিল। রহিম পেছন ফিরে দেখল ফাতিমা আপা দাঁড়িয়ে আছেন। ফাতিমা আপা ওই মহল্লারই বাসিন্দা, খুব বয়স্ক এবং দয়ালু মহিলা। মহল্লার সবাই তাকে আদর করে আপা বলে ডাকত। ওয়ালাইকুম আসসালাম বাবা, আল্লাহ তোকে শান্তিতে রাখুক। ফাতিমা আপা দোয়া দিলেন। তারপর জিজ্ঞেস করলেন, কেন বাবা, এত সকাল সকাল কোথায় যাচ্ছিস, আর এত মন খারাপ কেন? রহিম লজ্জা পেয়ে বলল, আপা, কাজ খুঁজছি। আম্মা বলেছেন কাজ না পেলে বাড়িতে না ফিরতে। আরে, এ তো খুব আফসোসের কথা। ফাতিমা আপার মায়া হল। তারপর তিনি বললেন, শোন বাবা, আমি তোকে একটি কাজ দিচ্ছি। যদি তুই সেই কাজটা করে দিস তবে তোকে চা নাস্তা খাওয়াবো এবং কিছু টাকাও দেব। রহিমের চোখ উজ্জ্বল হয়ে উঠল। জি আপা, বলুন কি কাজ? বাবা, আমার একটি গাধা আছে, তার নাম বুরাক। কাল রাত থেকে সেটি নিখোঁজ, রশি ছিঁড়ে কোথাও পালিয়ে গেছে। তুই সেটি খুঁজে নিয়ে আয়, আমি তোকে 3 টাকা দেব। রহিম সাথে সাথে রাজি হয়ে গেল। অবশ্যই আপা, আমি এখনই খুঁজে আনছি। চল, আগে কিছু খেয়ে নে। ফাতিমা আপা রহিমের হাত ধরলেন। রহিম হাসি মুখে ফাতিমা আপার সাথে চলল। তার মনে হল আজ হয়তো ভাগ্য সহায় হচ্ছে। ফাতিমা আপা রহিমকে তার বাড়িতে নিয়ে এলেন। তার বাড়িটি ছিল ছোট কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। রহিমকে বসিয়ে তিনি চা আর রুটি আচার দিলেন। রহিম ক্ষিধায় অস্থির ছিল। সে দ্রুত সব খেয়ে নিল। পেট ভরতেই তার চেহারায় উজ্জ্বলতা ফিরে এলো। শুকরিয়া আপা, আল্লাহ আপনাকে শান্তিতে রাখুক। রহিম দোয়া দিল। জি আপা, আমি এখনই খুঁজছি। রহিম উঠে দাঁড়াল। ফাতিমা আপা একটি মোটা রশি তার হাতে ধরিয়ে দিলেন। এই রশিটা নিয়ে যা, খুঁজে পেলে এটি দিয়ে বেঁধে নিয়ে আসিস। রহিম রশি নিয়ে গাধার সন্ধানে বেরিয়ে পড়ল। সে প্রথমে মহল্লার গলিতে খুঁজল। বাজারে সে প্রত্যেক দোকানদারকে জিজ্ঞেস করল, ভাই সাহেব, আপনারা কি কোনো ধূসর রঙের গাধা দেখেছেন যার বাঁ কানে সাদা দাগ আছে? কিন্তু সবাই না বোধক মাথা নাড়ল। কেউ কোনো গাধা দেখেনি। রহিম দিন দিন হতাশ হতে লাগল। দুপুর হয়ে গিয়েছিল এবং রোদ খুব কড়া ছিল। সে মাঠের কাছে, পুকুর পাড়ে, গাছের নিচে সব জায়গায় খুঁজল, কিন্তু বুরাকের কোথাও দেখা পাওয়া গেল না। দুপুর গড়িয়ে বিকেল হল। রহিমের পা ব্যথা করছিল। সে ক্লান্ত হয়ে পড়েছিল। সে ভাবল এবার ফাতিমা আপার কাছে ফিরে যাওয়া উচিত। হতাশ হয়ে রহিম যখন ফাতিমা আপার বাড়ির দিকে ফিরছিল, হঠাৎ আকাশে মেঘ জমে উঠল। ঠান্ডা বাতাস বইতে লাগল। মনে হচ্ছে বৃষ্টি শুরু হবে, রহিম ভাবল এবং দ্রুত পা চালাতে লাগল। আয় বাবা, ভেতরে আয়, বৃষ্টি শুরু হয়ে গেছে। রহিম ভেতরে ঢুকল। এরই মধ্যে বৃষ্টি আরও বেড়ে গেল। মুষলধারে বৃষ্টি পড়তে লাগল। বাতাসের সাথে বৃষ্টির ঝাপটা আসছিল। পেয়েছিস আমার বুরাককে? ফাতিমা আপা আশাবাদী নজরে জিজ্ঞেস করলেন। হায় আল্লাহ, সেই কমবখত কোথায় গিয়ে মরল কে জানে। ফাতিমা আপা চিন্তিত হয়ে পড়লেন। লাথ দেই সেই নালায়েকের ওপর। রাত দিন তার সেবা করলাম আর সে পালিয়ে গেল। বৃষ্টি এতই জোরে ছিল যে রহিম সেখানেই আটকে গেল। ফাতিমা আপা আবারও চা বানাতে লাগলেন। বৃষ্টির কারণে খলার ছাদের জায়গায় জায়গায় টপকা বা পানি পড়া শুরু হলো। আপা, আপনার ছাদ দিয়ে তো খুব পানি পড়ছে বা টপকাচ্ছে, রহিম বলল। হ্যাঁ বাবা, অনেক পুরনো হয়ে গেছে। প্রতি বৃষ্টিতেই পানি পড়ে, সব মালামাল ভিজে যায়, ফাতিমা আপা বিরক্তির সাথে বললেন। রহিম কথা চালিয়ে যেতে যেতে বলল, আপা, আজ সকালে মোড়ে বাদশার ঢোলবাদক ঘোষণা করছিল যে শহরে একটি বাঘ এসেছে, সে অনেক মানুষকে খেয়ে ফেলেছে। আরে বাবা, লাদ দে সেই বাঘের ওপর, ফাতিমা আপা রেগে বললেন। আমি বাঘকে ভয় পাই না, আমার শুধু এই টপকাকে ভয় লাগে। বাঘের চেয়েও এই টপকা বেশি খতরনাক। হ্যাঁ আপা, টপকা সত্যি খুব খারাপ জিনিস, রহিম সাই দিল। দুজন চা খেতে খেতে বৃষ্টির গল্প করতে লাগল। ফাতিমা আপা বারবার টপকাকে গালি দিচ্ছিলেন। কিন্তু যে বিষয়টি রহিম আর ফাতিমা আপা জানতেন না তা হলো সেই মানুষ খেকো বাঘটি, যার নাম ছিল সুলতান, সে ঠিক ওই সময় তাদের ঘরের পেছনের দেওয়ালের সাথে লেগে বসেছিল।
কয়েক সপ্তাহ আগে জঙ্গলে শিকারের অভাব হওয়ায় সে শহরের দিকে চলে এসেছিল। শুরুতে সে কিছু ছাগল আর মুরগি মেরেছিল, কিন্তু পরে সে একজন মানুষকে মেরে ফেলে। এরপর থেকেই সে মানুষ খেকো হয়ে যায়। সুলতান প্রবল বৃষ্টি থেকে বাঁচতে ফাতিমা আপার ঘরের দেওয়ালের আড়ালে আশ্রয় নিয়েছিল। সুলতান ফাতিমা আপা আর রহিমের কথাবার্তার প্রতিটি শব্দ শুনতে পাচ্ছিল। যখন ফাতিমা আপা বললেন যে তিনি বাঘকে ভয় পান না, তখন সুলতানের একটু খারাপ লাগলো। কিন্তু যখন ফাতিমা আপা বললেন যে তিনি শুধু টপকাকে ভয় পান, তখন সুলতান ভাবনায় পড়ে গেল। এই বুড়ি বাঘকে ভয় পায় না, কিন্তু টপকাকে ভয় পায়। তাহলে টপকা নিশ্চয়ই আমার চেয়েও বেশি বিপজ্জনক হবে। সুলতান আরও মন দিয়ে শুনতে লাগল। ফাতিমা আপা বারবার টপকাকে গালি দিচ্ছিলেন। লাত এই টপকার ওপর। ইস, এটি যদি শেষ হয়ে যেত, এটি আমার সবচাইতে বড় শত্রু। সুলতান ভয় পেয়ে গেল। যদি এই টপকা এতই খতরনাক হয় যে এই মহিলা আমাকে বাদ দিয়ে তাকে ভয় পায়, তবে আমাকেও সাবধান থাকতে হবে। জানি না এই টপকা কেমন জানোয়ার হবে, হয়তো আমার চেয়েও বড় আর শক্তিশালী হবে। সে জঙ্গলের দিকে যাওয়ার জন্য ঘুরতেই ফাতিমা আপার গলা আবার শোনা গেল। বাবা রহিম, বৃষ্টি থেমে গেছে, এখন তুই বাড়ি যা, কিন্তু যাওয়ার সময় একবার জঙ্গলের ধারটা দেখে যাস। হয়তো সেই নালায়েক বুড়াক গাধা ওখানে ঘাস খাচ্ছে। রহিম ফাতিমা আপার থেকে বিদায় নিল। আপা, আমি কাল আবার আসবো আর বুড়াককে খুঁজব। আল্লাহ তোকে শান্তিতে রাখুক বাবা। এই 2 টাকা রাখ, তুই সারাদিনই খাটুনি করেছিস। ফাতিমা আপা রহিমের হাতে 2 টাকা দিলেন। রহিম খুশি হয়ে গেল। শুক্রিয়া আপা, কাল আবার আসিস। যদি বুড়াককে পাওয়া যায় তবে তোকে আরও 3 টাকা দেব। রহিম জঙ্গলের ধারে পৌঁছল। সেখানে ঘন গাছপালা ছিল। বৃষ্টির পর সব জায়গায় কাদা হয়ে গিয়েছিল। রহিম চোখ বড় বড় করে এদিক ওদিক তাকাতে লাগল। সে আশা করছিল যে হয়তো বুড়াককে এখানেই কোথাও পাওয়া যাবে। অন্ধকার আরও ঘন হচ্ছিল। সেই জানোয়ারটি আসলে ছিল সুলতান নামক এক বাঘ। বৃষ্টিতে ভেজার পর সে ক্লান্ত হয়ে গিয়েছিল আর একটি গাছের নিচে দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছিল। সে কেবল হাই তুলছিল, ঠিক তখনই রহিম দ্রুত সেই জানোয়ারটির দিকে এগিয়ে গেল। অন্ধকারে তার মনে হলো এটি গাধা। আরে কমবক্ত, তুই এখানে লুকিয়ে আছিস, এই বলে রহিম জোরে 2টি লাথি সেই জানোয়ারটির পিঠে বসালো। সুলতান চমকে উঠল। হঠাৎ এই আক্রমণের কথা সে একদমই ভাবেনি। সে চিন্তায় পড়ে গেল, কে এটি যে আমার উপর হামলা করল? এ কি সেই টপকা নয় তো? সুলতানের ফাতিমা আপার কথা মনে পড়ে গেল। তিনি বলছিলেন যে টপকা খুব বিপজ্জনক, আর এখন কেউ তার উপর হঠাৎ হামলা করেছে। সুলতান ভাবল, এ অবশ্যই সেই টপকা হবে। এরই মধ্যে রহিম জলদি রশির ফাঁস বানালো এবং তার গলায় পরিয়ে দিল। অন্ধকারে সে তখনও দেখতে পাচ্ছিল না যে এটি বাঘ। চল এখন, ফাতিমা আপার বাড়িতে যেতে হবে। রহিম আবারও 2টি লাথি বসালো। সুলতান পুরোপুরি ভয় পেয়ে গেল। এই টপকা আমাকে ধরে নিয়ে যাচ্ছে। আমি যদি বাধা দিই তবে এ আমাকে মেরেই ফেলবে। রহিম রশি টানছিল আর সুলতান তার পেছনে পেছনে চলছিল। শেষমেশ পাওয়া গেল কমবক্তকে। রহিম খুব খুশি ছিল। কাল ফাতিমা আপা আমাকে আরও 3 টাকা দেবেন, আর আম্মাও খুশি হবেন যে আমি আজ 2 টাকা কামিয়েছি। রহিম সুলতানকে টেনে নিজের বাড়ির দিকে নিয়ে চলল। অন্ধকারে দুজনেই এগিয়ে চলল। একজন ভাবছিল সে গাধাকে নিয়ে যাচ্ছে, আর একজন ভাবছিল টপকা নামের কোনো বিপজ্জনক জানোয়ার তাকে ধরে নিয়ে যাচ্ছে। রহিম নিজের বাড়ির গলিতে পৌঁছল। অন্ধকার এত ঘন ছিল যে সে নিজের হাতও দেখতে পাচ্ছিল না। আম্মা, আম্মা, দরজা খুলো, রহিম আওয়াজ দিল। ভেতর থেকে বিবি আমেনার গলা শোনা গেল। কে? আমি আম্মা, রহিম, দরজা খোলো। বিবি আমেনা দরজা খুললেন। প্রদীপের টিমটিমে আলোয় তিনি রহিমকে দেখলেন। সারাদিন কোথায় ছিলি? আমি কত চিন্তায় ছিলাম। আম্মা, আমি কাজ করছিলাম, দেখো 2 টাকা কামিয়েছি। রহিম গর্বের সাথে মুদ্রাগুলো দেখালো। বিবি আমেনার চোখে খুশির জল চলে এলো। সত্যি? আমার ছেলে কামাই করেছে? আল্লাহর শুকর। হ্যাঁ আম্মা, ফাতিমা আপার গাধা হারিয়ে গিয়েছিল। আমি সারাদিন সেটি খুঁজেছি, তারপর সন্ধে জঙ্গলের কাছে পেয়ে গেলাম। দেখো, এখানে বাইরে বেঁধে রেখেছি। রহিম বুঝিয়ে বলল। সাবাস বাবা, খুব ভালো। এখন ভেতরে আয়, আমি তোর জন্য খাবার রেখে দিয়েছি।
অন্ধকারে বিবি আমেনাও পরিষ্কার কিছু দেখতে পাননি। রহিম তার মাকে পুরো কাহিনী শোনালো, ফাতিমা আপার কথা, গাধা খোঁজার কথা, বৃষ্টির কথা এবং সবশেষে সন্ধে গাধা খুঁজে পাওয়ার কথা। বিবি আমেনা খুশি মনে শুনতে লাগলেন। জি আম্মা, রহিম খেতে খেতে জবাব দিল। খাওয়ার পর রহিমের ঘুম পেতে লাগল। সারা দিনের ক্লান্তির পর তার বিশ্রামের খুব প্রয়োজন ছিল। সে চারপাইতে শুয়ে পড়ল এবং পলক ফেলতেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল। বাইরে সুলতান বাঘটি তখনও সেভাবেই বাঁধা ছিল। মহল্লার মানুষ তাদের ঘরে ঘুমাচ্ছিল। কেউ জানত না যে রহিমের ঘরের দরজায় একটি মানুষখেকো বাঘ বাঁধা আছে। সকাল হতে লাগল, আকাশে ভোরের লাল আভা ছড়িয়ে পড়ল। পাখিরা কিচিরমিচির করতে লাগল, মোরগ ডাকতে শুরু করল। সে অর্থাৎ বাঘটি একটি দীর্ঘ আড়মোড়া ভাঙল। তারপর নিজের স্বভাব অনুযায়ী জোরে গর্জন করে উঠল। এই গর্জন এতটাই জোরালো ছিল যে পুরো মহল্লায় প্রতিধ্বনিত হল। ভেতরে রহিম গভীর ঘুমে ছিল। হঠাৎ এই গর্জন শুনে সে চমকে উঠে বসল। তার হোঁশ উড়ে গেল। ভয়ের চোটে বিবি আমেনা দৌড়ে ভেতরের কামরায় ঢুকে পড়লেন এবং দরজা বন্ধ করে খিল লাগিয়ে দিলেন। রহিম ঘাবড়ে গিয়ে এদিক ওদিক তাকাতে লাগল। তার মনে হলো বাঘ ঘরে ঢুকে পড়েছে। সে তৎক্ষণাৎ চারপাই থেকে লাফ দিল এবং আম্মার চারপাইয়ের উপর উঠে গেল। ইয়া আল্লাহ, বাঁচাও, বাঘ ঘরে ঢুকেছে। ঠিক সেই সময় বাদশার 4 জন সৈন্য সেই গলি দিয়ে টহল দিচ্ছিল। তাদের নাম ছিল করিম, সলিম, নাসিম ও হাকিম। যখন তারা বাঘের গর্জন শুনল তখন সতর্ক হয়ে গেল। আওয়াজটা এই দিক থেকেই এসেছে, করিম বলল। চলো। ইয়া আল্লাহ, নাসিম চমকে উঠে বলল, এখানে তো বাঘ বাঁধা আছে। কি? হাকিমও উঁকি দিয়ে দেখল। সত্যিই তো, তাও আবার রশি দিয়ে বাঁধা। কেউ একে ধরে ফেলেছে। করিম উত্তেজিত হয়ে বলল, এই ঘরের মালিক সেই মানুষখেকো বাঘটিকে ধরে ফেলেছে। চলো জলদি বাদশাকে খবর দিই, সলিম বলল। 4 সৈন্য দৌড়ে বাদশার প্রাসাদের দিকে গেল। প্রাসাদ প্রহরীতে ঠাসা ছিল। সৈন্যরা প্রহরীদের বলল যে তাদের এখনই বাদশার সাথে দেখা করতে হবে, এটি খুব জরুরি। বাদশাহ ইব্রাহিম ছিলেন একজন দয়ালু এবং ন্যায়পরায়ণ শাসক। তিনি তার প্রজাদের খুব খেয়াল রাখতেন। কি ব্যাপার? বাদশাহ ইব্রাহিম জিজ্ঞাসা করলেন। করিম সামনে এগিয়ে বলল, হুজুর, খুশির খবর, সেই মানুষখেকো বাঘটিকে কেউ ধরে ফেলেছে। বাদশাহ খুব খুশি হলেন। আল্লাহর শুকরিয়া, আমার প্রজারা এখন নিরাপদ থাকবে। জলদি লোহার শক্ত খাঁচা তৈরি করো এবং সেই সাহসী লোকটিকেও এখানে নিয়ে এসো, আমি তাকে পুরস্কৃত করব। জি হুজুর, সৈন্যরা বলল। কিছুক্ষণ পর সৈন্যরা সেই খাঁচা নিয়ে রহিমের ঘরের দিকে রওনা হলো। সাথে আরও অনেক সৈন্য এবং সাধারণ মানুষ যোগ দিল। যখন এই মিছিল রহিমের বাড়িতে পৌঁছালো তখন মহল্লার মানুষ জড়ো হতে লাগল। সবাই অবাক যে রহিমের বাড়িতে এত সৈন্য কেন এসেছে। সৈন্যরা দরজায় কড়া নাড়ল। সে সৈন্যদের দেখল। কে আপনারা? আমরা বাদশাহর সৈন্য, দরজা খোলো, করিম বলল। রহিম ভয় পেয়ে গেল। কেন? কি হয়েছে? তুমি বাঘ ধরেছ, আমাদের বাদশাহ পাঠিয়েছেন, দরজা খোলো। রহিম কিছুই বুঝতে পারল না। বাঘ? কোন বাঘ? রহিম নিচে দরজার দিকে তাকালো। সকালের আলোয় সে পরিষ্কার দেখতে পেল সেখানে একটি বিশাল বাঘ রশি দিয়ে বাঁধা দাঁড়িয়ে আছে। রহিমের হোশ উড়ে গেল। ইয়া আল্লাহ, এ তো বাঘ, আমি ভেবেছিলাম গাধা। সে নিজের ভুল বুঝতে পারল। রহিম ঘাবড়ে গিয়ে বলল, 1 মিনিট। সে ছাদ থেকে নিচে নামল এবং দৌড়ে ভেতরের কামরায় গেল যেখানে তার মা লুকিয়েছিলেন। আম্মা, আম্মা! রহিম দরজায় কড়া নাড়ল। বিবি আমেনা কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলেন, কি হয়েছে বাবা? বাঘ কি চলে গেছে? আম্মা, দরজা খোলো, জলদি। বিবি আমেনা দরজা খুললেন। রহিম ভেতরে ঢুকে জলদি জলদি সবকিছু বুঝিয়ে বলল। বিবি আমেনা অবাক হয়ে গেলেন। কি? বাঘ? হ্যাঁ আম্মা, কিন্তু শোনো, কাউকে এটা বলো না যে আমি ভুল করে বাঘ ধরেছি। সবাই যেন ভাবে যে আমি জেনে শুনে ধরেছি, না হলে লোকে হাসাহাসি করবে। বিবি আমেনা কিছুক্ষণ ভাবলেন এবং মাথা নাড়লেন। ঠিক আছে বাবা। তারা খুব সাবধানে বাঘটিকে খাঁচায় বন্দি করল। সুলতান অর্থাৎ বাঘটি তখনও ভয়ে কাঁপছিল। তার মনে হচ্ছিল এই সব কিছু সেই ভয়ঙ্কর টপকার কাজ, তাই সে কোনো প্রতিরোধ করল না। যখন বাঘটিকে খাঁচায় বন্দি করা হলো তখন মহল্লার মানুষ অবাক হয়ে গেল। করিম রহিমকে বলল, চলো, বাদশাহ তোমার অপেক্ষা করছেন। সৈন্যরা একটি সাজানো ঘোড়ার গাড়ি নিয়ে এলো। রহিমকে তাতে বসানো হলো। বাঘের খাঁচাটি একটি বড় গাড়িতে রাখা হলো। যখন এই মিছিল মহল্লা দিয়ে যাচ্ছিল তখন শত শত মানুষ ফিসফিস করছিল, এটি সেই রহিম না যে সব সময় ঘুমাতো? হ্যাঁ, সেই তো, যে কখনো কাজ করত না, কিন্তু সে বাঘ ধরে ফেলেছে,
কত বড় সাহসী সে! হয়তো আমরা তাকে ভুল বুঝেছিলাম। মিছিল বাদশাহর রাজপ্রাসাদের দিকে এগোতে লাগল। রহিমের মনে ভয়ও ছিল, আবার উত্তেজনাও ছিল। সে ভাবছিল এখন কি হবে। মিছিল বাদশাহর বিশাল প্রাসাদের ফটকে পৌঁছাল। প্রাসাদের উঁচু উঁচু দেওয়াল। সে স্বপ্নেও ভাবেনি যে কখনো এমন চমৎকার প্রাসাদে আসবে। ফটকের রক্ষীরা তাকে সালাম জানালো। ঘোড়ার গাড়ি প্রাসাদের ভেতরে ঢুকল। বিশাল উঠোনে রঙিন সব ফোয়ারা ছিল। সৈন্যরা রহিমকে ঘোড়ার গাড়ি থেকে নামালো। রহিমের পা কাঁপছিল। সে সৈন্যদের সাথে দরবারের দিকে চলল। পথে অনেক চাকর-বাকর এবং দরবারীদের সাথে দেখা হলো। সবাই তাকে দেখে ফিসফাস করতে লাগল। দরবার ছিল একটি বিশাল হলঘর। দেওয়ালে দামি পর্দা ঝুলছিল এবং মেঝে জুড়ে ছিল সূক্ষ্ম কার্পেট। দরবারে অনেক উজির, উপদেষ্টা এবং সভাসদ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে প্রধান ছিলেন উজিরে আজম মুর্তাজা, উজির আইয়ুব, উজির তৈমুর এবং উজির ইয়াকুব। হুজুর, এই সেই বীর যে বাঘটিকে ধরেছে। করিম রহিমকে পেশ করে বলল। বাদশাহ ইব্রাহিম মন দিয়ে রহিমকে দেখলেন। রহিম ঝুঁকে আদবের সাথে সালাম করল। আসসালামু আলাইকুম বাদশাহ সালামাত। ওয়ালাইকুম সালাম। ওঠো বাবা, ওঠো। তোমার নাম কি? জি হুজুর, আমার নাম রহিম। রহিম, তুমি অনেক বড় কাজ করেছ। যে মানুষ খেকো বাঘকে আমার পুরো বাহিনী ধরতে পারেনি, তুমি একাই তাকে ধরে ফেলেছ। তুমি অনেক সাহসী। বাদশাহ প্রশংসা করলেন। রহিম লজ্জায় মাথা নিচু করে রইল। বাদশাহ তার কোষাধ্যক্ষকে বাকলেন। এই সাহসী যুবককে ৫,০০০ সোনার মোহর দেওয়া হোক। পুরো দরবারে পিন পতন নীরবতা নেমে এলো। ৫,০০০ মোহর, এটি অনেক বড় অঙ্ক। কিন্তু বাদশাহ এখানেই থামলেন না। আর শহরের বাইরে যে নতুন প্রাসাদের মতো বাড়িটি তৈরি হয়েছে, সেটি একে থাকার জন্য দেওয়া হোক। সাথে ২০ জন চাকর বাকরও দেওয়া হোক, যারা এর সেবা করবে। রহিম নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। সে খুশিতে আত্মহারা হয়ে গেল। বাদশাহ আরও বললেন, শুক্রিয়া হুজুর, আল্লাহ আপনাকে শান্তিতে রাখুন। রহিম ঝুঁকে বলল। দরবারে কিছু লোক খুশি ছিল, আবার কিছু লোক হিংসায় জ্বলছিল। বিশেষ করে উজিরে আজম মুর্তাজা এবং তার সঙ্গী উজির আইয়ুব, তৈমুর এবং ইয়াকুব। এই ৪ জন ছিল খুব চালাক এবং উচ্চাভিলাষী। তুমি এখন যাও এবং তোমার নতুন প্রাসাদে গিয়ে আরাম করো। কাল থেকে তুমি রোজ দরবারে আসবে, বাদশাহ বললেন। জি হুজুর, রহিম বলল। সৈন্যরা রহিমকে নতুন প্রাসাদে পৌঁছে দিল। আহ, প্রাসাদটি সত্যিই খুব চমৎকার ছিল। ২ তলা দালান, বিশাল উঠোন। রহিম প্রথম যে কাজটি করল তা হলো তার মাকে আনিয়ে নিল। বিবি আমেনা যখন নতুন প্রাসাদে এলেন, তখন তিনিও অবাক হয়ে গেলেন। বাবা, এসব কি সত্যি? তিনি রহিমকে জিজ্ঞাসা করলেন। হ্যাঁ আম্মা, এখন আমাদের ভাগ্য বদলে গেছে, রহিম খুশিতে বলল। সেই রাতে রহিম খুব শান্তিতে ঘুমালো। পরদিন সকালে যখন রহিম ঘুম থেকে উঠল, তখন পুরো দৃশ্যই বদলে গিয়েছিল। চাকরেরা তার মুখ হাত ধুইয়ে দিল। রাজকীয় নাস্তা পরিবেশন করা হলো। জাফরানি দুধ, নরম রুটি, ফলমূল আর মিষ্টি। আগে রহিম সকাল 10টায় ঘুম থেকে উঠত, এখন সে আরও আয়েশ করে বাঁচতে লাগল। বাদশাহ বলতেন, দেখো, এই হলো আসল বিয়ের, এর কাছ থেকে শেখো। রহিমকে একটি চমৎকার ঘোড়ার গাড়িও দেওয়া হয়েছিল। সে তাতে চড়েই দরবারে আসা দেওয়া করত। কিন্তু রহিম এখন আগের চেয়েও বেশি অলস হয়ে গিয়েছিল। দরবার থেকে ফিরে সে সারা বিকেল ঘুমাত। এভাবেই বেশ কয়েকদিন কেটে গেল। পুরো শহরে রহিমের খ্যাতি ছড়িয়ে পড়ল। লোকে তাকে বাঘ শিকারী রহিম বলে ডাকতে লাগল। কিন্তু দরবারে উজিরে আজম মোর্তাজা এবং তার সঙ্গীরা ঈর্ষাই জ্বলছিল। তারা রহিমকে হিংসে করত। তারা এটা সহ্য করতে পারছিল না যে এই রহিম তো একদম অপদার্থ আর অলস। দরবারে আসে আর শুধু বসে থাকে, কোনো কাজ করে না, কিন্তু বাদশাকে মুগ্ধ করে রেখেছে। হ্যাঁ, আর দেখেছেন ও কত অলস, সারাক্ষণ শুধু ঘুমায়, উজির আইয়ুব বললেন। এজন্যই আমরা একে অপদার্থ বলি। একদিন বাদশার কাছে একটি বিপজ্জনক খবর এলো। প্রতিবেশী দেশের রাজা আমির খান তার বিশাল বাহিনী নিয়ে রাজ্যের সীমান্তে পৌঁছে গেছে। বাদশাহ ইব্রাহিম খুব দুশ্চিন্তায় পড়ে গেলেন। তিনি তৎক্ষণাৎ দরবার ডাকলেন। শোনো সবাই, সে আমাদের উপর আক্রমণ করতে যাচ্ছে। বাদশাহ গম্ভীরভাবে বললেন। দরবারে চিন্তার ছায়া নেমে এলো। উজিরে আজম মুর্তাজা বললেন, হুজুর, আমাদের এখনই সেনাবাহিনী প্রস্তুত করা উচিত। হ্যাঁ, এটাই ঠিক হবে, বাদশাহ ভেবে চিনতে বললেন। এমন সময় উজির আইয়ুব বললেন, হুজুর, যদি বেয়াদবি মাফ হয় তবে একটি পরামর্শ দিতে চাই। বলো, কি বলতে চাও? বাদশাহ জিজ্ঞেস করলেন। উজির আইয়ুব মুর্তাজার দিকে তাকালেন। দুজনেই অর্থপূর্ণ হাসি বিনিময় করলেন। তারপর আইয়ুব বললেন, হুজুর, সেনাবাহিনী প্রস্তুত করার পরিবর্তে একজনকে পাঠালেই তো হয়।
তুমি কার কথা বলছো? বাদশাহ জানতে চাইলেন। হুজুর, আমি রহিমের কথা বলছি, যে সেই বিপজ্জনক বাঘটিকে একা ধরে ফেলেছিল। সে যদি একাই বাদশাহ আমির খান এবং তার সেনাবাহিনীর মোকাবিলা করতে যায়, তবে আমার মনে হয় সেটিই যথেষ্ট হবে। উজির আইয়ুব চালাকি করে বললেন। উজির মুর্তাজা সাথে সাথে তাতে সায় গিলেন। একদম ঠিক কথা। রহিম এতটাই সাহসী যে তার কোনো সৈন্যদলেরই প্রয়োজন নেই। বাদশার কাছে কথাটা যুক্তিযুক্ত মনে হলো। তিনি ভাবলেন, সত্যিই তো, রহিম এতটাই সাহসী যে হয়তো সে একাই। ঠিক আছে, রহিমকে এখনই হাজির হওয়ার হুকুম দাও, বাদশাহ আদেশ দিলেন। উজির মুর্তাজা এবং তার সঙ্গীরা মনে মনে আনন্দিত হল। তাদের চাল কাজে লেগেছে। এবার রহিম বড় বিপদে পড়তে যাচ্ছে। রহিম তখন তার প্রাসাদে হাভেলিতে শান্তিতে ঘুমাচ্ছিল। আমরা জানি না কি হয়েছে, তবে জলদি চলুন, বাদশাহ আপনার অপেক্ষা করছেন। রহিম দ্রুত তৈরি হলো এবং ঘোড়ার গাড়িতে করে প্রাসাদের দিকে রওনা দিল। সারা পথ সে ভাবছিল বাদশাহ তাকে এত ভোরে কেন ডেকেছেন। যখন সে দরবারে পৌঁছালো, ওয়ালাইকুম আসসালাম রহিম, এসো, কাছে এসো, বাদশাহ বললেন। রহিম সামনে এগিয়ে গেল, তার বুক ধকধক করছিল। বাদশাহ সব পরিস্থিতি বুঝিয়ে বললেন। রহিম, প্রতিবেশী রাজা আমির খান তার বিশাল বাহিনী নিয়ে আমাদের সীমান্তে চলে এসেছে। সে আমাদের আক্রমণ করতে চায়। রহিমের চেহারার রং উড়ে গেল। কি? আমি একা? হ্যাঁ বাবা, তুমি এতই সাহসী যে তোমার কোনো সৈন্যদলেরই প্রয়োজন নেই। তুমি একাই যথেষ্ট, বাদশাহ পূর্ণ বিশ্বাসের সাথে বললেন। রহিমের কপাল থেকে ঘাম ঝরতে লাগল। সে এখন কি করবে? অস্বীকার করা মানে মৃত্যুকে দাওয়াত দেওয়া। বাদশার আদেশ অমান্য করাকে দেশদ্রোহিতা বলে গণ্য করা হয়। জি হুজুর, রহিমের কণ্ঠস্বর কাঁপছিল। উজির মুর্তাজা এবং তার সঙ্গীরা মনে মনে হাসছিলেন। তারা নিশ্চিত হয়ে গিয়েছিলেন যে এবার রহিমের শেষ সময় ঘনিয়ে এসেছে। বাদশাহ খুশি হয়ে রহিমের পিঠ চাপড়ে দিলেন। সাব্বাস, তোমার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে, তুমি অবশ্যই সফল হবে। তারপর বাদশাহ নিজের খাস তলোয়ারটি রহিমকে দিলেন। এটি আমার বিশেষ তলোয়ার, এটি সাথে নিয়ে যাও। রহিম কাঁপা কাঁপা হাতে তলোয়ারটি নিল। এখন চলো, তোমার জন্য ঘোড়া পছন্দ করি। বাদশাহ রহিমকে আস্তাবলের দিকে নিয়ে গেলেন। রহিমের বুক ধকধক করছিল। সে ভাবছিল, এখন তো আমি নির্ঘাত মারা যাব। আমি তো বাঘটাকেও ভুল করে ধরেছিলাম, এখন আমি শত্রু বাহিনীর সাথে লড়ব কিভাবে? বাদশাহ ইব্রাহিম রহিমকে নিয়ে রাজকীয় আস্তাবলে পৌঁছালেন। আস্তাবলটি ছিল বিশাল এবং সেখানে ডজন ডজন চমৎকার ঘোড়া ছিল। প্রতিটি ঘোড়া ছিল সুস্থ, শক্তিশালী এবং সুন্দর। রহিম, এখান থেকে যে কোনো একটি ঘোড়া বেছে নাও, এগুলো যুদ্ধের জন্য সবচাইতে সেরা ঘোড়া, বাদশাহ বললেন। রহিম ঘোড়াগুলোর দিকে তাকালো। সেগুলো এতই বিশাল আর শক্তিশালী ছিল যে তার গায়ের লোম খাড়া হয়ে গেল। কিছু ঘোড়া গর্জন করে চিহি চিহি করছিল, আবার কিছু ঘোড়া পা দিয়ে মাটি খুঁড়ছিল। ইয়া আল্লাহ, রহিম মনে মনে ভাবল, এই ঘোড়াগুলো এত শক্তিশালী যে আমাকে আছাড় মেরেই মেরে ফেলবে। আমি যদি এগুলোর ওপর চড়ি তবে নির্ঘাত ফেলে দিয়ে পিষে ফেলবে। তার নজর এদিক ওদিক ঘুরছিল। তখনই সে এক কোণে একটি রোগা পাতলা ঘোড়া দেখতে পেল। সেই ঘোড়াটি বাকিদের থেকে একদম আলাদা ছিল, দুর্বল, ছোট এবং এক পা তুলে দাঁড়িয়েছিল। রহিমের মনে হলো হয়তো এই ঘোড়াটি অসুস্থ বা বুড়ো, আর এমন ঘোড়া তাকে কোনো ক্ষতি করবে না। হুজুর, আমি এই ঘোড়াটি পছন্দ করলাম। রহিম সেই রোগা ঘোড়াটির দিকে ইশারা করল। বাদশাহ এবং সব দরবারি অবাক হয়ে গেলেন। বাদশাহ খুশিতে রহিমের পিঠ চাপড়ে দিলেন। ওয়াহ রহিম, ওয়াহ, তোমার জোহরির চোখ বটে। এটি তো আমাদের আস্তাবলের সবচাইতে দামি আর দ্রুতগামী ঘোড়া। এর নাম শাহিন। এটি বিজলির মতো দৌড়ায়। শুধু একে চেনা একটু কঠিন, কারণ এটি বিশ্রামের সময় এক পা তুলে দাঁড়িয়ে থাকে। তুমি একদম সঠিক পছন্দ করেছ। রহিমের মুখ ফ্যাকাশে হয়ে গেল। ইয়া আল্লাহ, এ তো মহাবিপদ হলো। আমি তো ভেবেছিলাম এটি একটি দুর্বল ঘোড়া, কিন্তু এখন আর কিছুই করার ছিল না। শহীদ শাহিনকে তৈরি করল। তার ওপর জিন, বসার আসন কষা হলো। রহিমকে তার ওপর বসানো হলো। বাদশাহ রহিমকে জড়িয়ে ধরলেন। যাও বাবা, জয়ী হয়ে ফিরে এসো, আল্লাহ তোমার সহায় হন। জি জি হুজুর, রহিমের কণ্ঠস্বর কাঁপছিল। পুরো দরবার রহিমকে বিদায় জানাতে প্রাসাদের বাইরে এলো। মানুষের ভিড় জমে গিয়েছিল। সবাই চিৎকার করে রহিমের সাহস জোগাচ্ছিল। রহিম জিন্দাবাদ, আমাদের বীর রহিম, আল্লাহ তোমাকে কামিয়াব করুন। উজির মুর্তজা এবং তার সঙ্গীরা একপাশে দাঁড়িয়ে মুচকি হাসছিল। তারা ভাবছিল এবার রহিমের রক্ষা নেই। শুরুতে শাহিন ঘোড়াটি ধীরে ধীরে চলল। সে কিছুটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল। রহিম কিছুটা স্বস্তি পেল। হয়তো এই ঘোড়াটি সত্যি সত্যিই অসুস্থ।
কিন্তু কিছুক্ষণ পরেই শহরের সীমানা শেষ হতেই শাহিন হঠাৎ গতি বাড়িয়ে দিল। আহ! রহিম চিৎকার করে উঠল। ভয়ে তার হাত পা অবশ হয়ে গেল। ঘোড়াটি এত দ্রুত দৌড়াচ্ছিল যে মনে হচ্ছিল বাতাসে উঠছে। রহিম ভয়ে ঘোড়ার ঘাড় জাপটে ধরল। সে 2 হাত দিয়ে ঘাড় শক্ত করে ধরে চোখ বন্ধ করে দোয়া পড়তে লাগল। ইয়া আল্লাহ বাঁচাও, ইয়া রহমান, ইয়া রাহিম। রহিম আয়াতুল কুরসি পড়তে লাগল। ঘোড়াটি দৌড়াতেই থাকল। রহিমের প্রাণ অষ্টগাত। তার মনে হচ্ছিল সে যে কোনো সময় পড়ে গিয়ে মারা যাবে। দূর থেকে একটি বড় গাছ দেখা গেল। রহিম ভাবল, যদি আমি এই গাছের ডাল ধরে ফেলি তবে ওখানেই ঝুলে থাকব আর ঘোড়াটি এগিয়ে যাবে, তারপর আমি ফিরে চলে যাব। ঘোড়াটি যখন সেই গাছের কাছে পৌঁছালো, রহিম এক হাত ছেড়ে দিয়ে গাছের একটি মোটা ডাল ধরার চেষ্টা করল। তার হাত ডালে আটকে গেল। ঘোড়াটি প্রচণ্ড এক ঝটকা খেল। শাহিন তার পেছনের 2 পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে পড়ল। রহিম পড়ে যাওয়া থেকে বাঁচতে নিজের পা দিয়ে ঘোড়াটিকে আরও শক্ত করে চেপে ধরল। ঘোড়াটি সর্বশক্তি দিয়ে জোর লাগালো। ঘোড়াটি এত জোরে সামনে এগিয়ে গেল যে পুরো গাছটি শিকড় সহ উপড়ে এলো। ইয়া আল্লাহ! রহিম চিৎকার করে উঠল। কিন্তু এখন সে গাছটি ছাড়তে পারছিল না, কারণ ছেড়ে দিলে সে নিজে পড়ে যেত। ঘোড়াটি আবার সেই আগের গতিতে দৌড়াতে শুরু করল। রহিম এক হাত দিয়ে ঘোড়ার ঘাড় ধরেছিল আর অন্য হাতে পুরো গাছটি ঝুলেছিল। ওদিকে বাদশাহ আমির খান তার বিশাল বাহিনী নিয়ে এক বড় ময়দানে তাঁবু গেড়েছিলেন। তার বাহিনীতে হাজার হাজার সৈন্য, শত শত ঘোড়া এবং অনেক কামান ছিল। বাদশাহ আমির খান ছিলেন একজন অহংকারী শাসক। তিনি তার তাঁবুতে বসে সেনাপতি ইসমাইলের সাথে কথা বলছিলেন। কাল সকালে আমরা হামলা করব। বাদশাহ ইব্রাহিমের সৈন্যদল দুর্বল, আমরা সহজেই জিতে যাব। আমির খান দম্ভের সাথে বললেন, জি হুজুর, আমাদের বাহিনী অনেক শক্তিশালী, কেউ আমাদের মোকাবিলা করতে পারবে না। সেনাপতি ইসমাইল সায় দিলেন। যাও, একজন সৈন্যকে পাহারায় বসাও, যে যেন নজর রাখে শত্রুর বাহিনী আসছে কিনা। সেনাপতি হুসেন নামে একজন সৈন্যকে ডাকলেন। যাও, ওই উঁচু টিলার উপর ওঠো এবং নজর রাখো কেউ আসছে কিনা। সৈন্য হুসেন নিজের তলোয়ার আর ঢাল নিয়ে টিলার ওপর উঠল। সে দূর পর্যন্ত দেখতে লাগল। কিছুক্ষণ পর সে দূরে ধুলোর মেঘ দেখতে পেল। কেউ খুব দ্রুত এদিকে আসছে। হুসেন মন দিয়ে দেখল, একজন অশ্বারোহী একটা আস্ত গাছ নিয়ে এদিকে আসছে। ইয়া আল্লাহ! হুসেন ঘাবড়ে গেল। সে লড়খড়াতে লড়খড়াতে টিলা থেকে নিচে নেমে এলো এবং দৌড়ে সেনাপতির কাছে পৌঁছালো। সরকার, সরকার, একজন লোক একটা আস্ত গাছ নিয়ে আসছে। কি বানোয়াট কথা বলছো? ইসমাইল রেগে গিয়ে বলল, আমি সত্যি বলছি সরকার, একজন অশ্বারোহী নিজের হাতে একটা আস্ত গাছ উপড়ে নিয়ে আসছে, হয়তো আমাদের মারার জন্য। সেনাপতির বিশ্বাস হলো না। সে নিজে টিলার ওপর উঠল। যখন সে দেখল, তারও হোশ উড়ে গেল। সত্যিই একজন অশ্বারোহী একটা বিশাল গাছ নিয়ে দ্রুত গতিতে আসছে। ইসমাইল সঙ্গে সঙ্গে নিচে নেমে এলো এবং বাদশাহ আমির খানের কাছে দৌড়ে গেল। হুজুর, হুজুর, বড় বিপদ আসছে! ইসমাইল চিৎকার করে বলল। কি হয়েছে? কেন চিৎকার করছো? হুজুর, একজন শত্রু সৈন্য আস্ত একটা গাছ উপড়ে নিয়ে আসছে, হয়তো আমাদের মারার জন্য। কি? গাছ উপড়ে নিয়ে আসছে? আমির খান অবাক হয়ে গেল। সে নিজে টিলার উপর উঠল। যখন সে রহিমকে গাছ নিয়ে আসতে দেখল, তখন তারও প্রাণ শুকিয়ে গেল। আল্লাহর দোহাই! আমির খান চিৎকার করে উঠল। যদি একজন সাধারণ সৈন্য আস্ত গাছ উপড়ে নিয়ে আসতে পারে, তবে জানি না বাকি সৈন্যরা কি কি নিয়ে আসছে। হয়তো তারা আস্ত পাহাড় তুলে নিয়ে আসবে। সে তৎক্ষণাৎ তার বাহিনীকে আদেশ দিল, পালাও, সবাই পালাও, এখান থেকে এখনই বেরিয়ে যাও। পুরো বাহিনীর মধ্যে হুড়োহুড়ি পড়ে গেল। হাজার হাজার সৈন্য, ঘোড়া, উট সবাই পালাতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই পুরো ময়দান খালি হয়ে গেল। বাদশাহ আমির খান তার সৈন্যদল নিয়ে নিজের দেশের দিকে পালিয়ে গেল। ঘোড়া শাহিন ঠিক সেই ময়দানে এসে থামল যেখানে আমির খানের বাহিনী ছিল। এখন সেখানে কেউ ছিল না, শুধু খালি তাঁবু, কিছু মালামাল এবং নিপতে থাকা আগুনের শিখা পড়েছিল। ঘোড়াটি থামার সাথে সাথেই রহিম গাছটি ছেড়ে দিল। সে ঘোড়া থেকে নিচে নামল এবং মাটিতে বসে পড়ল। তার দম ফেটে যাচ্ছিল, পুরো শরীর ঘামে ভিজে গিয়েছিল। রহিম জোরে জোরে হাঁপাতে লাগল। যখন তার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হলো, সে এদিক ওদিক তাকালো। পুরো ময়দান খালি ছিল। আরে, শত্রুর বাহিনী কোথায় গেল? রহিম অবাক হয়ে গেল। ঠিক তখনই দূর থেকে আওয়াজ শোনা গেল। রহিম দেখল যে বাদশাহ ইব্রাহিম তার পুরো সেনাদল নিয়ে আসছেন। বাদশার মনে হয়েছিল রহিম হয়তো বিপদে পড়ে গেছে, তাই তিনি সৈন্য নিয়ে পেছন পেছন চলে এসেছিলেন। বাদশাহ যখন ময়দানে পৌঁছালেন, তিনি দেখলেন রহিম বসে আছে, তার ঘোড়া পানি খাচ্ছে এবং পাশে শিকড় সহ উপড়ে ফেলা এক বিশাল গাছ পড়ে আছে। কিন্তু শত্রুর সেনাদলের কোনো নাম নিশান নেই। বাদশাহ ঘোড়া থেকে নামলেন এবং রহিমের কাছে এলেন।
তারা রহিমকে জড়িয়ে ধরলেন। সাব্বাস রহিম, সাব্বাস, তুমি কামাল করে দিয়েছ, শত্রুর পুরো বাহিনীকে তাড়িয়ে দিয়েছ। বাদশাহ খুশি হয়ে বললেন। তারপর বাদশাহ সেনাদলের দিকে ফিরে বললেন, দেখো, এই হলো আসল বীর। রহিমে গাছ উপড়ে ফেলে শত্রুদের সাথে লড়াই করার প্রস্তুতি নিয়েছিল। শত্রুরা ভয় পালিয়ে গেছে। পুরো সেনাদল রহিমের নামে স্লোগান দিতে লাগল, রহিম জিন্দাবাদ, আমাদের হিরো। উজির মুর্তাজা এবং তার সঙ্গীরা অবাক ও হতাশ হয়ে দাঁড়িয়ে রইল। তাদের চাল ব্যর্থ হয়ে গিয়েছিল। শহরে ফেরার পর এক বিশাল সংবর্ধনা দেওয়া হলো। পুরো শহরে উৎসব পালিত হলো। বাদশাহ রহিমকে আরও পুরস্কার দিলেন। তিনি রহিমকে তার প্রধান উপদেষ্টা বা সেনাপতি বানালেন। কিন্তু সেই রাতে যখন রহিম তার হাভেলিতে ফিরল, অর্থাৎ বিশাল প্রাসাদে ফিরল, তখন সে তার মাকে বলল, মা, আমাদের এই শহর ছেড়ে চলে যাওয়া উচিত। বিবি আমেনা অবাক হলেন। কেন বাবা, সবকিছুই তো ঠিকঠাক চলছে। রহিম তখন পুরো সত্যটা খুলে বলল, মা, আমি বাঘটাকে ভুল করে ধরেছিলাম। আমার মনে হয়েছিল ওটা একটা গাধা, আর আজকেও আমি গাছটি উপড়ে ফেলিনি, ওটা ভুল করে উপড়ে গিয়েছিল। দুইবারই ভাগ্য আমার সহায় ছিল, কিন্তু তৃতীয়বার হয়তো ভাগ্য সাথ দেবে না। যদি বাদশাহ আমাকে আবার কোনো বিপজ্জনক কাজ দেন, তবে আমি মারা যাব। তাই ভালো হয় যদি আমরা এখান থেকে চলে যাই। বিবি আমেনা কিছুক্ষণ ভাবলেন, তারপর মাথা নেড়ে বললেন, তুই ঠিকই বলছিস বাবা, জান থাকলে তবেই তো দুনিয়া। আর তাছাড়া এখন আমাদের কাছে এত ধনদৌলত আছে যে আমরা যে কোনো জায়গায় শান্তিতে থাকতে পারবো। সেই রাতেই রহিম এবং বিবি আমেনা তাদের মালামাল গুছিয়ে নিলেন। সোনার মোহর, দামি কাপড়, গয়নাগাটি সবকিছু সাথে নিয়ে তারা নিঃশব্দে শহর থেকে বেরিয়ে গেল। সকালে যখন মানুষ জানতে পারল যে রহিম চলে গেছে, তখন সবাই অবাক হয়ে গেল। বাদশাহও অনেক দুঃখ পেল। কিন্তু রহিমের কোথাও কোনো খোঁজ পাওয়া গেল না। রহিম এবং বিবি আমেনা অন্য একটি শহরে গিয়ে বসবাস শুরু করলেন। সেখানে তারা একটি ছোট ঘর কিনলেন এবং শান্তিতে থাকতে লাগলেন। রহিম একটি ছোট ব্যবসা শুরু করল এবং সততার সাথে কাজ করতে লাগল। কখনো কখনো রহিমের নিজের সাহসিকতার দিনগুলোর কথা মনে পড়ত এবং সে মুচকি হাসত। সে জানত যে সে আসলে সাহসী ছিল না, বরং ভাগ্য তাকে সঙ্গ দিয়েছিল। কিন্তু একটি বিষয় অবশ্যই বদলে গিয়েছিল, রহিম আর অলস ছিল না। সে কঠোর পরিশ্রম করতে শিখে গিয়েছিল এবং সে খুশি ছিল। সিদ্ধান্ত নেওয়া খুবই জরুরি। প্রিয় বন্ধুরা, আশা করি রহিমের এই গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি গল্পটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।